হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেড প্লেস করবেন, মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা কিভাবে ব্যবহার করবেন, আর মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর দিয়ে কিভাবে আপনি প্রতিনিয়ত ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করবেন। এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আর এই মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা অ্যাড করার জন্য ইন্ডিকেটর সেকশন থেকে আপনি মুভিং অ্যাভারেজে ক্লিক করে দিবেন, আর যে ডিফল্ট সেটিং আছে ওই ডিফল্ট সেটিংয়ে রাখবেন, এক্সট্রা কোনো চেঞ্জেস এখানে আনবেন না। তো এরপরে কিন্তু আপনার যে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা আসবে এটা আপনার চার্টে চলে আসবে। তো কিভাবে আমরা এই ইন্ডিকেটরটা ইউজ করবো আর কিভাবে আমরা প্রফিট করব, তো এর জন্য আমাদেরকে দেখতে হবে মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে। তো মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর এখানে পিরিয়ড অথবা সেটিং যেটা ওইখানে আমরা করে রেখেছি 10। অর্থাৎ এখানে আমাদের যে জিনিসটা করছে সেটা হলো প্রতি 10টা ক্যান্ডেলের একটা গড় নির্ণয় করছে, অ্যান্ড ওই প্রতি 10টা ক্যান্ডেলের যে গড় হচ্ছে ওই অনুযায়ী এই মুভিং অ্যাভারেজ লাইনটা ড্র করা হয়েছে। তো এই মুভিং অ্যাভারেজ লাইন দিয়ে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি মার্কেট কোন ট্রেন্ডে আছে, অ্যান্ড মার্কেট যে রেসপেক্ট এরিয়াগুলো আছে, যখন মার্কেটটা যে জিনিসটা করবে সেটা হলো মুভিং অ্যাভারেজ লাইনটাকে রেসপেক্ট করবে, তখন কিন্তু আমরা ট্রেড প্লেস করবো বা এখানে আমরা রিভার্সাল ট্রেডের অপরচুনিটি খুঁজতে পারি। তো আমরা যে জিনিসটা করতে পারি, দেখেন আপনাদেরকে যদি বোঝাই, এই যে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি এখানে সেটা হলো মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, অ্যান্ড যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন অবশ্যই মুভিং অ্যাভারেজ লাইনটা ক্যান্ডেলের উপরে থাকবে। ওকে, তো যখন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে তখন আমরা এইখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে পারি, মার্কেট যখন আবার এই মুভিং অ্যাভারেজের কাছে চলে আসে, এই মুভিং অ্যাভারেজ কাছে যখন চলে আসে এটা মার্কেটে রেসপেক্টেড এরিয়া হিসেবে কাজ করে। অর্থাৎ এই ক্যান্ডেলগুলো যখন মুভিং অ্যাভারেজের কাছে আসে তখন এখানে আমরা ট্রেড প্লেস করতে পারি রিভার্সাল ট্রেড। ওকে, তো দেখো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে যখন এই মুভিং অ্যাভারেজ লাইনটার কাছে চলে এসেছে, তো এরপরে ক্যান্ডেল কিন্তু একটা রেড ক্যান্ডেল অর্থাৎ ডাউন ডাইরেকশন ট্রেড কিন্তু তৈরি করেছে। এরপরে কিন্তু যখন আবারও এখানে মুভিং অ্যাভারেজের কাছে চলে এসেছে তখন কিন্তু আবারও একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, অ্যান্ড এইভাবে কিন্তু আমরা খুব সহজেই রিভার্সাল ট্রেড প্লেস করতে পারি মুভিং অ্যাভারেজের সাহায্যে। অ্যান্ড আপ ডাইরেকশনেও কিন্তু সেম, আমরা যদি আপ ডাইরেকশনে লক্ষ্য করতে পারি তাহলে কিন্তু এরকম আমরা অনেক ট্রেড পেয়ে যাব যেখানে আমরা মুভিং অ্যাভারেজের রেসপেক্ট লক্ষ্য করতে পারি। অ্যান্ড ডাউন ডাইরেকশনে কিন্তু আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে মার্কেট যখনই এই মুভিং অ্যাভারেজের কাছে আসছে তখন কিন্তু মার্কেট রিভার্স করছে। ওকে, তো এইভাবে আপনি যদি ট্রেড প্লেস করতে চান আপনাদেরকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে, মার্কেটের ট্রেন্ড, মার্কেটের অবস্থা এবং মার্কেটের মধ্যে কোনো ভলিটিলিটি আছে নাকি ওইটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা আপনাদেরকে কিছু ট্রেড প্লেস করে দেখাবো। এর জন্য আমরা একটা ভালো মার্কেট খুঁজবো যেখানে আমরা এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করতে পারি আর স্ট্র্যাটেজির সাহায্যে আমরা প্রফিট করতে পারি। ওকে, তো আমরা কিছু মার্কেট আগে খুঁজবো, ভালো ভালো মার্কেট আমরা অ্যাড করে নিতে পারি যার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই ভালো একটা অপরচুনিটি পেতে পারি, যে এই অপরচুনিটির সাহায্যে আমরা মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারি। অবশ্যই চেষ্টা করবেন যে মার্কেটে ধৈর্য ধারণ করে অনেক সময় মার্কেটে দিয়ে তারপরে ট্রেড প্লেস করা। যদি আপনি ধৈর্য ধারণ করে ট্রেড প্লেস করতে পারেন, হ্যাঁ আপনি মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন। তো আমরা এই মার্কেটে একটা অপরচুনিটির জন্য ওয়েট করতে পারি। দেখেন মার্কেট এখন আপ ডাইরেকশনে আছে, অ্যান্ড এই মুভিং অ্যাভারেজ লাইনটা ক্যান্ডেলগুলোর নিচে আছে। যদি এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারি কনফার্মেশন হিসেবে আমরা ট্রেড প্লেস করতে পারি, বা সেফটি মার্জিন পেলেও কিন্তু আমরা এখানে একটা ট্রেড প্লেস করতে পারি। আর যদি এটা একটা যদি রেড ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে কিন্তু আমরা এই মার্কেটটাকে অ্যাভয়েড করে দেবো, অ্যান্ড এইখানে কিন্তু আমরা ট্রেড প্লেস করবো না, আমরা অন্য মার্কেটে চলে যাব। তো এখানে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেল, তো আমরা অন্য একটা মার্কেট চলে যাবো, অ্যান্ড অন্য একটা মার্কেটে আমরা দেখবো যে আমরা কোনো প্রকার ট্রেড পাই কি পাই না। তো অবশ্যই ধৈর্যর জিনিস এটা, যদি আপনি ট্রেনিং করতে চান অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে না পারলে কিন্তু আপনি অপরচুনিটি পাবেন না, অ্যান্ড খারাপ অপরচুনিটি আপনি ট্রেড প্লেস করলে আপনার ট্রেডটা কিন্তু লস হয়ে যাবে। অ্যান্ড আপনি বুঝবেনও যে আপনি এই স্ট্র্যাটেজির কারণে লস করলেন নাকি আপনার মাইন্ডসেটের জন্য লস করলেন বা আপনার মার্কেটে ভলিটিলিটি ছিল নাকি ওই কারণে লস করলেন আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো আমরা এখানে একটা ভালো অপরচুনিটি লক্ষ্য করতে পারছি যে এই ক্যান্ডেলগুলা অর্থাৎ মার্কেট কিন্তু আপ ডাইরেকশনে আছে, অ্যান্ড ওই কারণে এই যে মুভিং অ্যাভারেজ লাইন এইটা ক্যান্ডেলগুলোর নিচে আছে। তো আমরা এখানে একটা আপ ডাইরেকশনে ট্রেড এর চিন্তা ভাবনা করতে পারি। এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় আমরা এর পরের যে নেক্সট ক্যান্ডেলটা হবে ওই ক্ষেত্রে আমরা সেফটি মার্জিন নিয়ে একটা আপ ডাইরেকশনে ট্রেড প্লেস করতে পারি। অবশ্যই সেফটি মার্জিন নেবেন কারণ সেফটি মার্জিন ছাড়া কিন্তু আমাদের ট্রেড প্লেস করা উচিত না। ওকে, তো আমরা এখানে একটু সেফটি মার্জিনের জন্য ওয়েট করবো। আমরা সেফটি মার্জিন পেয়ে গেলে আমরা কিছু ট্রেড প্লেস করে দেবো। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে 5টা ট্রেড প্লেস করেছি, অ্যান্ড $100 5টা ট্রেড, অর্থাৎ আমরা এখানে $500 ট্রেড প্লেস করে দিয়েছি। যদি আমাদের এই 5টা ট্রেডে
লসে চলে যায়, তাহলে আমরা বুঝবো যে এই যে স্ট্র্যাটেজিটা আছে এটা কিন্তু কাজ করে না। আর যদি এটা প্রফিটে ক্লোজ হয় তাহলে কিন্তু আমরা বুঝে ফেলবো হ্যাঁ আমাদের স্ট্র্যাটেজিটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি, অ্যান্ড এটা আপনারাও কিন্তু ইউজ করতে পারেন। আমি কিন্তু অলরেডি অনেকবার স্ট্র্যাটেজিটাকে টেস্ট করেছি, ওই কারণে কিন্তু আমার কনফিডেন্স আছে যে এই ট্রেডটা প্রফিট হবে। অ্যান্ড আপনারা যদি এইটারে রিয়েল মানি দিয়ে বা রিয়েল ব্যালেন্স দিয়ে আপনি এই ট্রেড প্লেস করতে চান তাহলে অবশ্যই আপনি ডেমো ব্যালেন্সে আগে এটারে প্র্যাকটিস করে নিতে পারেন, বা মার্কেটে আইডেন্টিফাই কীভাবে করবেন। তো এই সমস্ত বিষয় আপনি প্র্যাকটিস করার কারণে আপনি ডেমো ব্যালেন্স দিয়ে স্ট্র্যাটেজিটাকে ট্রাই করতে পারেন। যদি মনে হয় যে হ্যাঁ এই স্ট্র্যাটেজিটা ভালো একটা স্ট্র্যাটেজি, আপনি এটা ইউজ করে প্রফিট করতে পারেন, হ্যাঁ অবশ্যই আপনি স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, অ্যান্ড প্রতিনিয়ত কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু শিওর শটে ক্লোজ হলো, অ্যান্ড বড় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার মাধ্যমে আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিটে ক্লোজ হলো। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সহজ স্ট্র্যাটেজি, বিগিনাররাও ইউজ করতে পারেন। অ্যান্ড এই স্ট্র্যাটেজি একটা কিছু সমস্যাও আছে, সব স্ট্র্যাটেজিতে কিন্তু আপনি শুদ্ধ সুবিধাই পাবেন। তাহলে দেখেন এই স্ট্র্যাটেজিতে ওই ট্রেড প্লেস করার জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, অনেক সময় মার্কেট আপনাদেরকে দিতে হবে, তারপরে কিন্তু আপনি এই স্ট্র্যাটেজি অনুযায়ী একটা ভালো ট্রেড পাবেন। যদি আপনি অন্যান্য স্ট্র্যাটেজি ইউজ করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি ইউজ করেন, ওইগুলো ইউজ করতে পারেন, বাট এই স্ট্র্যাটেজিটা মূলত খুব সহজ একটা স্ট্র্যাটেজি। যদি আপনি মার্কেটে অনেক সময় দিতে পারেন তাহলে এইটা ইউজ করে আপনি ভালো একটা প্রফিট করতে পারেন। আমার কাছে সবচেয়ে প্রিয় স্ট্র্যাটেজি হলো সাপোর্ট রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি। যদি আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে না জানেন, অলরেডি কিন্তু আমরা একটা ট্রেডিং কোর্সের প্লেলিস্ট আপলোড করেছি, ওইটা অবশ্যই দেখবেন। ওইখানে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিভার্সাল এবং নিয়ে কিন্তু বিভিন্ন প্রকার স্ট্র্যাটেজি আমরা ওখানে আলোচনা করেছি। তো আমাদের ট্রেডিং কোর্স যে প্লেলিস্টটা আছে ওই প্লেলিস্টটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিং এর যে বেসিক নলেজগুলো আছে ওইগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো যদি আমরা এই মার্কেটটাকে অ্যানালাইসিস করি এই ইন্ডিকেটর অথবা এই মুভিং এভারেজ ইন্ডিকেটর সাহায্যে, তাহলে কিন্তু আমরা এই মার্কেটটাতেও কিন্তু অনেকগুলো ট্রেড লক্ষ্য করতে পারি, যেগুলো যদি আমরা ট্রেড প্লেস করতাম তাহলে কিন্তু আমরা প্রফিট করতে পারতাম। যেমনটা দেখতে পাচ্ছেন এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, আর এইখানে কিন্তু সেম জিনিসটা হয়েছে, যতবার মার্কেট এই মুভিং এভারেজের কাছে এসেছে ততবারই কিন্তু মার্কেট রিভার্স করেছে, অর্থাৎ এটার এই এরিয়াটাকে রেসপেক্ট করে আবার উপরের দিকে চলে যাচ্ছে। ওকে, তো এটা মনে হয় একটা রেসপেক্টেড এরিয়া হিসেবে কাজ করছে। এখানে একটা পেশার আমরা লক্ষ্য করতে পারি, রিভার্সাল পেশার আমরা এখানে লক্ষ্য করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ট্রেড প্লেস করতে পারি। অ্যান্ড দেখেন এইখানে খুব ভালো একটা কনফার্মেশন পাই। দেখেন যখনই এই মার্কেটটা এই মুভিং অ্যাভারেজে এসেছে অ্যান্ড এটারে টাচ করছে, এরপরের যে ক্যান্ডেলটা দেখেন এই কতবার একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছেন। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কি যারা যারা জানেন না, অবশ্যই আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি এই সমস্ত বিষয় কিন্তু বুঝতে পারবেন। যেমনটা দেখতেছেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, আর ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল উপরে কিন্তু অনেক বড় একটা উইক হয়ে থাকে। এই জিনিসটারে আমরা মূলত সেলিং প্রেশার আছে, ওই সেলিং প্রেশারটার আইডেন্টিফাই, অ্যান্ড এই সেলিং প্রেশারটা যে জিনিসটা করছে এই মার্কেটটাকে আরো নিচের দিকে চলে গেছে। যদি আমরা এখানে ডাউন ডাইরেকশন ট্রেড প্লেস করতাম, যেহেতু এখানে রেসপেক্ট করছে মার্কেট এখানে এসে, অর্থাৎ এখান থেকে রিভার্স করবে, তো আমরা যদি এখানে ট্রেড প্লেস করতাম সেফটি মার্জিন দিয়ে ট্রেড প্লেস করতাম বা এমনিতে যদি ট্রেড প্লেস করতাম তাহলে কিন্তু আমাদের ডিপ শিওর শট হইতো। তো এইভাবে মূলত আমরা এই ছোটো ছোটো ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করে আমরা কিন্তু মার্কেট থেকে ভালো একটা প্রফিট করতে পারি। অ্যান্ড যারা আরও স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে দেখবেন ভালোভাবে, তাহলে কিন্তু প্রত্যেকটি স্ট্র্যাটেজি বুঝতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি কি, আপনি কীভাবে ইউজ করবেন, কীভাবে কোন মার্কেটটাকে আপনি অ্যাভয়েড করবেন, কোন মার্কেটে ট্রেড প্লেস করা সবচাইতে ভালো অ্যান্ড কোন মার্কেটে ট্রেড প্লেস করা সবচেয়ে খারাপ, এগুলো কিন্তু আপনি ভালোভাবে জানতে পারবেন। অ্যান্ড দেখেন ট্রেডিং এর ভিতর যে মেইন জিনিসগুলো আছে ওইগুলোর ভিতর একটা হলো মাইন্ডসেটটাকে কন্ট্রোল করা, আপনার মানি ম্যানেজমেন্টটা ভালোভাবে কন্ট্রোল করা। যদি আপনি মানি ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারেন, আপনি যদি মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি ইউজ করেন তাহলে কিন্তু আপনি দিন শেষে ভালো একটা প্রফিট করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমার কাছে এখন বর্তমান ব্যালেন্স আছে $19,570, অ্যান্ড আমি ট্রেড প্লেস করছি $100 দিয়ে। তো আপনারা যারা $50-100 দিয়ে ট্রেডিং শুরু করেন তারা কত টাকা দিয়ে ট্রেড প্লেস করবেন? যারা $50 দিয়ে ট্রেডিং করছেন তাদের তো অপশনই নাই, আপনারা $1 নিচে তা ট্রেড প্লেস করতে পারবেন না। যারা $100 আছে তারা $1 নিচে তা ট্রেড প্লেস করতে পারবেন না। তো আমরা সবসময় রিকমেন্ড করি যে আপনি আপনার ব্যালেন্সে 1% দিয়ে ট্রেড প্লেস করবেন, অর্থাৎ যদি আপনার ব্যালেন্স $100 থাকে আপনি $1 দিয়ে ট্রেড প্লেস করবেন। অ্যান্ড যদি আপনি আরও সেফ থাকতে চান, মার্কেটে যদি আরও সেফ থাকতে চান, আপনি যদি আরও বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন যে 1%-এর কম অ্যামাউন্ট দিয়ে ট্রেড প্লেস করা, অর্থাৎ আপনার ব্যালেন্স যদি $100 বেশি থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন। তো এই কারণে বলে থাকি আপনি যেহেতু ট্রেডিং করতে চান, ট্রেডিং থেকে ভালো একটা প্রফিট করতে চান, মান্থলি যদি ভালো একটা অ্যামাউন্ট আপনি প্রফিট করতে চান, হ্যাঁ আপনি আপনাদেরকে জিনিসটা করতে হবে, সে ট্রেডিং করতে গেলে আপনাদেরকে ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি ট্রেডিং থেকে প্রতিনিয়ত ভালো একটা প্রফিট করতে পারবেন। অ্যান্ড
আপনি যদি আমাদের থেকে ভিআইপি সিগন্যাল চান, আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন। আমাদের ভিআইপি চ্যানেলে জয়েন করলে আপনি বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা পাবেন। সেটা হলো আমাদেরকে মেসেজ করার মাধ্যমে আপনি সকল প্রকার প্রিমিয়াম কোর্স পেয়ে যাবেন, প্লাস আমাদের ভিআইপি সিগন্যাল নিতে পারবেন, যে সিগন্যালগুলো ইউজ করে কিন্তু আমাদের অন্যান্য ভিআইপি মেম্বাররা প্রচুর পরিমাণে প্রফিট করছে। ওই প্রফিটগুলো আপনিও করতে পারেন, প্লাস আমাদের সিগন্যালে কিন্তু আপনার পূর্বের কোনো প্রকার লস হয়ে থাকলে ওই লসগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে রিকভারি করতে পারেন। তো এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, আপনি এখান থেকে কিন্তু মার্কেট থেকে ভালো একটা প্রফিট করতে পারেন। আপনাদেরকে শুধু জিনিসটা করতে হবে সেটা হলো আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে মার্কেটটাকে বুঝতে হবে, অ্যান্ড এর ফলে কিন্তু আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন। দেখেন, ট্রেডিং কিন্তু খুব একটা সহজ জিনিস না যে আপনি আজকে আসলেন 2-3 মাস আপনি ট্রেডিং করলেন, আপনি প্র্যাকটিস করলেন, আপনি রিয়েল ব্যালেন্স ডিমো ব্যালেন্স দুইটা দিয়ে ট্রেড করলেন, আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে গেলেন, এমনটা কিন্তু আপনাকে ট্রেডিং অনেক কিছু জানতে হবে, মার্কেটের পিছনে অনেক সময় দিতে হবে, তাহলে কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন অ্যান্ড ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। যারা অ্যাকাউন্ট খোলেন নাই, যারা এখন ট্রেডিং অ্যাকাউন্ট খোলেন নাই, তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, অ্যান্ড যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা আপনার পূর্বের অ্যাকাউন্টটা রিলেট করে আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে খুলতে পারেন, কারণ আমাদের অফিসিয়াল লিঙ্ক থেকে খুললে আপনি আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারবেন, প্লাস আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার ডিপোজিট উইথড্র সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আমরা সলভ করে দিতে পারবো। ওকে, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড আমরা কোন বিষয়ে টপিক নিয়ে আমরা ভিডিও তৈরি করব, কোন টপিক হওয়া উচিত, আমাদের নেক্সট ভিডিও কোন স্ট্র্যাটেজি আমাদেরকে শেয়ার করা উচিত, তো ওই বিষয়ে যদি আপনি কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা আপনি যদি আমাকে ডাইরেক্টলি মেসেজ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার মাধ্যমে আপনি আমাকে ডাইরেক্টলি মেসেজ করে যে কোনো প্রকার প্রবলেমের কিন্তু সলিউশন নিতে পারেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।